আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল। যে হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 1 অধ্যায় 1 ওয়াকাউলুল্লাহি জাল্লা যিকরুহু ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এ মর্মে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয় আমি আপনার প্রতি সেইরূপ ওহী প্রেরণ করেছি যেরূপ নূহ তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। এই আয়াত থেকে দুটি জিনিস ফুটে উঠেছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড থেকে পর্ব 1 অধ্যায় 1 থেকে সূরা নিসা 4 নম্বর সূরার 163 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছে, নিশ্চয়ই আমি আপনার প্রতি সেইরূপ ওহী প্রেরণ করেছি যেরূপ নূহ, তার মানে নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী, তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছে। তার মানে পিছনে যত নবী রাসূল গুজরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের তাদের প্রতি যেরূপ ওহী প্রেরণ করা হয়েছিল, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও অনুরূপ সেরূপ ওহী প্রেরণ করা হয়েছে। তার মানে ইসলাম নতুন একটি ধর্ম নয়। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ এবং দলিল গ্রহণ করে। আরও দলিল গ্রহণ করে যে এখন বর্তমানে যেহেতু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবী, তারপরে আর কোনো নবী আসবে না। সেহেতু পিছনে যত নবী তার পূর্বে যত নবী ছিল, তারা সকলে যে শরিয়া সেগুলি বাতিল হিসাবে গণ্য হয়েছে। তাদের যে শরিয়া সেটি বাতিল হিসেবে গণ্য হয়েছে। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ায় গ্রহণযোগ্য হবে। তাকে না মানলে আপনি পরকালে জান্নাত পাবেন না। তাহলে এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে পিছনের নবীর শরিয়া বাতিল হয়েছে, কিন্তু তাদের যে কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছেন, মুজিজা, সেগুলো কিন্তু আমরা যদি তেলাওয়াত করি তাহলে কিন্তু আমাদের কি হবে? সওয়াব হবে। কেন? তাদের কথা আল কোরআনে এসেছে বিভিন্ন সূরার মাঝে। যেমন আল কোরআনে সবচেয়ে বেশি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে। আমরা কোরআন পড়তে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আয়াতে তার নাম পাওয়া যায়। তাহলে আল্লাহ বলেছে কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, সেখান থেকে বৃদ্ধি করে 700 থেকে অসংখ্য গুণ সওয়াব হবে। ঠিক অনুভাবে নূহ সাল্লাল্লাহু নাম আল কোরআনে আছে। নূহ সাল্লাল্লাহু ঘটনা বিবরণ আমরা যদি পড়ি তাহলে আমাদের সওয়াব হবে। কিন্তু তাদের যে শরীয়ত, সে শরীয়ত বর্তমানে চলবে না, সেটি বাতিল হিসেবে গণ্য হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এই দ্বীনের উপর অটল থাকতে হবে, তাহলেই আপনি একজন খাঁটি মুমিন ও মুসলিম। কিন্তু বিষয়টি হচ্ছে ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে ওহী যেরূপ ওহী করা হয়েছিল, পিছনের নবী এর উপরও তদরূপ ওহী করা হয়েছিল। ওহীর মধ্যে কোনো তারতম্য নেই। এই কারণে সূরা বাকারায় একটি বক্তব্য এসেছে যে লা নুফারিকু বাইনা আহাদ, আমি কোনো নবীদের মাঝে পার্থক্য করি না। তাহলে এখানে সূরা বাকারার যে 286 নম্বর আয়াতে বক্তব্যটি এসেছে, দেন কোনো নবীদের মাঝে পার্থক্য করি না, এই পার্থক্য বোঝানো হয়েছে। বিষয়টা হচ্ছে ওহীর মাঝে কোনো পার্থক্য করে না, কিন্তু যার যার শরিয়ার একটি ভিন্ন পন্থা থাকে। তাহলে যাই হোক, আমরা এত লম্বা বিষয়ে যাব না। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই সকল নবীকে মানা হবে।